নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এই যে শিরক কবি নজরুল বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবীর নাম জপলে মানে জিকির করলে, নবীর নাম কি করলে জিকির করলে ও হবে দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আপনাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে, মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। এই গোটা গানটাই হলো শিরক। হিসাব নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই গান বলতেন না, এই কথাই চূড়ান্ত। মামলা 5,000 কোটি টাকার হলে কি হবে? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মজেনের আজান শুনতে পাই, গোরাজাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। কবর থেকেও আজান শুনে কবরের শাস্তি থেকে বেঁচে যাবে। বাপ রে বাপ! ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি। ধর্ম হচ্ছে ঢাকার এলাকার পাতিরে ডুমনির জমি, এক জমি 7 বার বিক্রি করো। নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। শুনুন, এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন? কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে। যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো, তাহলে বিত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না। টাকার অভাব নাই, বিত্তশালীদের টাকার অভাব নাই, যেখানে যেখানে মসজিদ বানাতে পারে। হয়েছেও তাই, ভুল হিসাব হয়নি, ঠিক। শুনুন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ। মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি হবে? ওরা বাংলা অক্ষর চিনে না, বেটারা বিশ্ববিদ্যালয় বানায়, ওটাকে কাবা ঘর বানাও। এটা ঠাকুরের কথা। ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখেছিল। ওমা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ওমা তোমার আকাশ, তোমার বাতাস। প্রিয় দিনী ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এন্ড অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।